গত 3 দিন ধরে হসপিটালে ছিলাম এবং লাস্ট আমি তাকে দেখে আসছি 11:30টার দিকে। তখনও তার রেসপন্স ছিল এবং তখনই ডক্টররা আমার হাতে মানে তার রিসিপ্টটা দিল এবং তার মেয়ের জামাই আমার পাশে ছিল। তো আমরা তখনই দেখলাম 2টা ইঞ্জেকশন আর হচ্ছে ব্লাডের কথা বললাম। তখন যখন আমরা জিজ্ঞেস করলাম আসলে এই ইঞ্জেকশনগুলো তো কোন লেভেলে গেলে দেয় এটুকু জানি আমরা। তো তখন ধরে বললো যে আপনারা নেগেটিভলি নেন যে 3টা 3:30টার মধ্যে আমরা লাইফ সাপোর্ট খুলে দেবো। তো তখনই তো আমরা বুঝে ফেলছি। তারপরেও আল্লাহর কাছে চাইছি যে একটা মিরাকেল হোক, আপু ফেরত আসুক। রাত 1:10-এ তার ড্রাইভারকে আমি 12:30টায় বাসায় ঢুকলাম। রাত 1:10-এ ড্রাইভারকে ফোন করি আরিফকে। আরিফ বলে কাঁদতেছে, বলছে আমি যে ভিতরে ঢুকছে আপার হার্ট বিট বন্ধ থেকে সাপোর্ট চোখ উল্টে গেছে। তখনই তো আমরা চলে গেলাম যাওয়ার পরে লাইফ সাপোর্ট খোলা হলো। সারাটা ওখানেই ছিলাম। আসলে গোসল দেওয়া। আপুর কি রোগ হয়েছিল বা কি সমস্যা হয়েছিল? যে আপুর মূলত জ্বর হয়েছিল। সেই জ্বর ঠান্ডা তো আমাদের সবারই হয়, তো অনেকদিন ধরে জ্বর ছিল। তো বলতেন ডাক্তার দেখো, তো ডাক্তার দেখানো নিয়ে ওর একটা ছিল, অ্যালার্জি ছিল। ফাইনালি মুক্তি আপুর বার্থডে 1 তারিখে দেখা হলো। মুক্তি আপুর বার্থডের সময় ও একটু ঠান্ডা ছিল। 5 তারিখে আমার বাসায় আসছে, সেদিনও ঠান্ডা। তারপর সেই ঠান্ডা পানি খাবো। তোমার এত ঠান্ডা, ডাক্তার দেখাচ্ছ না কেন? বলে আমি দেখাবো। 16 তারিখে কথা হলো তার সাথে আমার রাত 3টা পর্যন্ত। সর্বশেষ কবে কথা হয়েছে? 16 তারিখ রাত 3টা পর্যন্ত কথা বুঝছি। বলার পর আমি বললাম আপু তোমার কি অবস্থা, কথা বলতে পারছো না? বলে আমি বিছানাতে করতে পারছি, আমার অবস্থা খুব খারাপ। আমি তাহলে আসি, বলে আমি কালকে তোমাকে জানাচ্ছি, আইসো আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাও। এই পর্যন্তই কথা। পরের দিন সকাল থেকে তাকে ফোনে পাওয়া যায় না। এই যে অসুস্থতা, উনি একজন গুণী অভিনেত্রী বলেন বা ওনার আর্থিক অবস্থাও ভালো, তাহলে ডাক্তারের কাছে যেতে বা চিকিৎসা কেন? তার সাথে যে ছেলে ছিল, যারা ছিল তাদের অবহেলার কারণে, এবং আমাদেরকে তো কাছে যেতে দেয় না। এটা কেন? এটাই কেন উত্তর আজকে বড়রা সবাই এখন বসছে এবং জানাজার পরে এটা নিয়ে বলবে যে এই কেনটার কারণটা কি, আমাদের কোনো আর্টিস্টকে কেন যেতে দেওয়া হয় না। কেন এটা তার ছেলে এটা কেন করলো বা আপনারা কেন তার করেন নাই? আমরা যখন সিসির সামনে গিয়েছি আমাদেরকে দেখতে দেয়নি। নানান ভাবে আমরা জোর করে গিয়েছি। পরে ফাইনালি আমি পিজিতে আইসিইউতে এক কথায় সিনক্রেট করে ঢুকছি ভিতরে। ঢুকে দেন হচ্ছে আমি দেখলাম, দেখার পরে তো আমি আসলে এটার জন্য প্রস্তুত ছিলাম না। এই অঞ্জনা পরে ডক্টর বলছে আপনি কোনো মেয়ে হন? আমি বললাম না, আমি তো মেয়ে হই না, আমি বোন হই। বলে আপনাদেরকে নেগেটিভলি আমি কাউন্সিলিং করবো, শুনেন। ওনার কিন্তু একসাথে আমাদের এখানে যেদিন আনা হচ্ছে ব্রেন হ্যামারেজ ছিল, আমরা তো ধরেই নিয়েছিলাম যে সে বাঁচবে না। তো একসাথে যেটা হলো তার হচ্ছে হার্ট ফেল, কিডনি ড্যামেজ, ইউটিআই, তারপর হচ্ছে স্টোমাকে ঘায়ের মতো এবং ব্লিডিং হচ্ছে সমানে। একটা মানুষের হয় যে কোনো একটা হয়ে মারা যায়, আমরা যতটুকু জানি আমাদের অভিজ্ঞতা থেকে। আমার এটা মেডিকেলের ভাষা এখন এটা রিপোর্টটাই বলবে যে একসাথে সবকিছু ড্যামেজ হয়ে যাওয়াটা একটু কেমন জানি না। তাহলে কি সন্দেহজনক কিছু মনে করছেন? এটা তো সন্দেহ লাগাটাই স্বাভাবিক, তাই না? এখন এটা নিয়ে বড়রা বসছে। আজকে আমাদের শিল্পী সমিতি, আমাদের গার্জিয়ান, তারা এটা সিদ্ধান্ত নেবে। মিশা ভাই ব্যাপারটা দেখতেছেন, সবাই দেখছেন। জানাজা এখন চ্যানেলে যাচ্ছে, হয়ে আসার পরে বোঝা যাবে বিষয়টা। অনেকেই তার ছেলেকে কি সন্দেহের চোখে দেখছে, আপনাদের কাছে আসলে অ্যাডপ্টেড চাইল্ড তো হয়তো এই কারণে সন্দেহের চোখে দেখছে, এবং আমাদেরও একটু সত্যি বলতে আমারও এখন সন্দেহ হচ্ছে। কি ধরনের সন্দেহগুলো যে ট্রিটমেন্টটা মনে হয় ভালো মতো করে নাই। যদি ট্রিটমেন্ট প্রপার হয়তো আমার মনে হয় আপু কামব্যাক করতো। ট্রিটমেন্টের অভাবে আপু আমাদের থেকে চলে গেছে। আমার কাছে তো অনেক টাকা পয়সা, টাকার অভাব ছিল না, তার বাড়িটা সবই আছে। আপনারা জানেন, আমি যতটুকু এখন পর্যন্ত জানি তার আদাবর একটা বাড়ি আছে, তারপর হচ্ছে তার উত্তরার বাড়ি বিক্রি করার সে টাকা, তারপর এগুলোই তো জানি। ব্যাংক ব্যালেন্স তো ভালোই ছিল না। এগুলো কার কাছে যাচ্ছে? এগুলোর মালিক কে হচ্ছে? তো মনিকে দেওয়া ছিল যতটুকু শুনেছি। চোখ তো দেখিনি, শুনেছি চোখে আমার। ইভেন মনি কালকেও বলতেছিল যে আদাবরের বাড়ি ওকে আর বিউটি আপু, ওর যে বোন, তাকে নাকি নমিনি করে। এই বিষয়ে তো ওরাই বলতে পারবে, আর আজকে সন্ধ্যার পরে বোঝা যাবে বাকিটা। আর যদি আমি এখন ভিতরে কিছু টুকটা তো জানি, আমি আসলে এখন বলতে চাচ্ছি না, ওরাই বলুক। এই বিষয় নিয়ে একটা মিটিং হওয়া কিংবা হচ্ছে অলরেডি বড় যারা আছেন সবাই অনেকে ভিতরে ছিল দেখলাম, এখনো আছেন, এখনো চলছে। এটা নিয়ে একটা সিদ্ধান্তে যাবে। আপনারা কোনো কিছু শুনলেন কিনা, কোনো আভাস পেলেন কিনা? আভাস সব আমরা সন্ধ্যার পরে বলছি।